আমি কখনো ভাবিওনি যে এরকম কোনোদিনও আমার সাথে ঘুরে বা আমি এরকম ফিল করবো। রুমটার ওই দিক এদিক পুরো ক্ষেত ফেত ছিল, আর অন্ধকার হয়ে যাওয়ার পর গাইজ বুঝতেই পারছো একটা অন্যরকম ভাইবস আসে। অদ্ভুতভাবে টেম্পারেচার আপ ডাউন করছিল, সেটা তখন কেউ নোটিস করেনি। তোমার ঠিক 2টোর সময় ঘুমটা ভেঙে যায় হঠাৎ করে, মানে আমার বডিটা শক্ত হয়ে গেছে একটা সময়, বুঝতে পারছি আমি আমি পাশের বন্ধুটাকে মানে না হাত বাড়িয়ে ডাকার চেষ্টা করছি, মানে হাতটা না আমার উঠছে না। মানুষের জিভের মতো একটা জিনিস, জিভ, বুঝতে পারছি এটা আমার বন্ধু শুয়ে আছে আমি জানি, বাট কে শুয়ে আছে আমি সেটা বুঝতে পারছি না, আমি দেখতে পাচ্ছি না। তো আবার দেখছি ওই বাচ্চা মেয়েটা আবার আসলো, এসে আবার হাই বললো, আবার হাসলো, হেসে আবার মিলিয়ে গেল। তবে তখন ঘড়িতে দেখি 3টে বাজে, ঠিক আছে। বলছে ভাই আমার একটা জিনিস মনে পড়লো, একটা জিনিস আমি দেখেছি। আমি কোথায় দেখেছিস? অদ্ভুতভাবে একটা পুতুলকে দেখছিলাম, পুতুলকে। এবার যার ঘাড়ে হাত দেওয়া হয়েছে, ও যে বলছিল আমার ঘাড়ে হাত দিচ্ছিস কেন, সেও দেখেছে। হেই গাইস, একটা নতুন জার্নি নিয়ে শুরু করছি। বিভিন্ন ধরনের স্টোরি, রিয়েলিস্টিক স্টোরি, নলেজেবল স্টোরি থাকবে এই পডকাস্টে। তো আজকে একটা আমার রিয়েলিস্টিক লাইফের স্টোরি দিয়ে স্টার্ট করছি আজকের পডকাস্ট। তো চলো শুরু করা যাক। তো আজকের সাবজেক্টটা হচ্ছে স্পিরিটকে নিয়ে, ঠিক আছে। তো মানে সবার লাইফে কিছু না কিছু স্টোরি থাকে। যাই হোক, আমি আজ অবধি সবার স্টোরি শুনেছি, এক্স্যাক্টলি, ঠিক আছে। আমি শুনেছি সবার স্টোরি, মানে ফিল করেছি, মানে নিজেকে রিয়েলভাবে ফিল করেছি যে হ্যাঁ তাহলে ওর সাথে এরকম ঘটেছে এই ব্যাপার। তো এমনকি আমি কখনো ভাবিওনি যে এরকম কোনোদিনও আমার সাথে ঘটে বা আমি এরকম ফিল করবো কারোর মতন। যাদের মুখ থেকে তাদের স্টোরি শুনেছি, তারা ফিল করেছে, তাদের একটা এক্সপ্রেশন দেখে বোঝা যায় তারা ফিল করেছে, তারা বলে। বাট আমি কোনোদিনও সেটা ভাবিনি যে আমাকেও ফিল করতে হবে। তো যাই হোক, হয়তো সেদিন পালাটা আমার ছিল অ্যাকচুয়ালি। তো ফিলটা সেদিন আমি করেছিলাম। ব্যাপারটা কী হয়েছে প্রথম থেকে বলছি। তো আমাদের একটা প্রোগ্রাম চলছিল, একটা প্রোগ্রাম ছিল আমাদের, একটা আমি বলছি যে রিসেপশন প্রোগ্রাম ছিল একটা, আমাদের রিসেপশন না, এঙ্গেজমেন্ট প্রোগ্রাম ছিল একটা, সরি। তো এঙ্গেজমেন্ট প্রোগ্রাম ছিল, তো সেখান থেকে একটা রিলেটিভদের বাড়ি আমরা যাই, ঠিক আছে। প্রোগ্রামটা মিটে যাওয়ার সেই দিনটা বাদ দিয়ে পরের দিনটা আমরা ওই সকাল সকাল করে বেরিয়েছিলাম। তো তাদের ওই দিকটা করে যাই, তো তাদের ওই দিকটা একটা গ্রাম সাইড ছিল, ঠিক আছে। একটা গ্রাম সাইড ছিল যেহেতু, তো ওটা মিনিমাম ওই 1-1.5 দিন 2 দিনের জন্য যাই আর কি। ফ্যামিলির সবাই ছিল, মোটামুটি ফ্যামিলির সবাই ছিল। তো ওই গ্রামের দিক করে ওই তোমাদের বলা যায় ওই গ্রামের দিক করে ওই সুন্দরবনের ওই জায়গাটা, মানে তারও আগে ওই লক্ষ্মীকান্তপুর মথুরাপুর করে ওই জায়গাটাতে, ঠিক আছে। তো রিলেটিভদের বাড়ি অ্যাকচুয়ালি, তো সেখানে যাই। তো সব নর্মাল, কোনো ব্যাপারে না, তো যাই নর্মালি আমরা যেমন সব জায়গায় ঘুরতে যাই, তো যাই। তো সেই দিনটা, যে দিনটা আমরা ট্রাভেল করে গেছি, তো সেই দিনটা মোটামুটি ঠিক ছিল। এবার তার পরের দিন, সেকেন্ড দিনটা মানে আমরা ওই দিনটা স্টে করে পরের দিন আর কি সকালবেলা ব্যাক করব, এরম ব্যাপারটা আছে, পরের দিন সকালে ব্যাক করব। তো লাস্ট দিন তো আমরা একটা মানে প্ল্যান হয়েছিল ওখানে আর কি, যাদের বাড়িতে যাই, তো সেখানে একটা দাদা আর কি ছিল। তো ওই দাদাদের ওইখানের কিছু পাড়ার ফ্রেন্ডরা আর তাদের ফ্রেন্ডস কিছু ছিল। তো মিনিমাম ওই 6-7 জন মতো। তো ওইখানকার একটা বন্ধুর, মানে ওই এলাকার একটা ছেলের আর কি, মানে আমার দাদার একটা ফ্রেন্ডের। তো একটা মানে ফার্ম হাউস ঠিক বলবো না, ওটা একটা গেস্ট হাউস হিসাবে গ্রামে ছিল, মানে ওদের একটা অবস্থা ভালো। তো একটা গেস্ট হাউস হিসাবে তো গ্রামে ছিল ওই জায়গাটা করে। আর গ্রামের এলাকাটা কিরম আমি বলে দিচ্ছি। এলাকাটা হচ্ছে মানে হয় না যে একটু জায়গা, রাস্তার সাইড দিয়ে, মানে রাস্তার দুদিকে গাছ, সাইড দিয়ে একটা লোকালিটি নেমে যাচ্ছে, সেখানে ধরো 8-10টা মতো বাড়ি, সেটা ক্রস করে ছাড়িয়ে গিয়ে আবার প্রায় 200 মিটার মতো গিয়ে আবার একটা লোকালিটি, 8-10টা বাড়ি, এরকম ধরনের সিচুয়েশান আর কি, ঠিক আছে। তো যেই গেস্ট হাউসটা যেখানে ছিল অ্যাকচুয়ালি, তো তার আশেপাশের মানে ওটা লাস্ট বাড়িটা আর কি, ওই লোকে মানে ওই লোকালিটির লাস্ট বাড়ি, ঠিক আছে। ওই জায়গাটা করে গেস্ট হাউসটা ছিল, আর পেছন দিকটা, সাইড দিকটা, মানে পাশগুলো ক্ষেত ফেত থাকে, যেমন গ্রামের সিনারি থাকে অ্যাকচুয়ালি। তো ওই লাস্ট ওই বাড়িটা বেশ ভালো বাড়ি, তোমার পিকনিক করার মতো বা পার্টি ফার্টি করার মতো
মোটামুটি বাড়ি। তো ওটা কেউ থাকে না, মানে খুব মানে সেরকম কেউ হলে ওইখানে গিয়ে গেস্ট, অ্যাজ এ গেস্ট সেরকম কেউ আসলে ওখানে গিয়ে রেস্ট নেয় বা ওখানে গিয়ে থাকে, তখন ওটা বাড়িটা ইউজ করা হয়, ঠিক আছে। নর্মালি বাড়িটাতে এমনি কেউ থাকে না, নর্মালি একটা বাড়ি বানানো। তো যাই হোক, তো সেদিনকার আমাদের প্ল্যান হয়েছিল কি যে বিকালটা করে মানে ওই রাত্রিটা করে মানে ফিস্ট টাইপের কিছু করা হবে, একটা পিকনিক টাইপের। তো সেখানে খাওয়া দাওয়াটা হবে। তো এবারে যার বাড়ি আর কি, যার গেস্ট হাউসটা না, তো সেই দিন আবার সে ছিল না, মানে সে সেদিনকে থাকতে পারবে না, তারও একটা ইনভিটেশন ছিল। তো সে চাবিটা দিয়ে যায় ওই দাদাটাকে, চাবিটা দিয়ে তোরা কর, আজকে আমি থাকতে পারছি না আনফর্চুনেটলি, সরি, কিছু মনে করিস না। ওদের এক মানে ওর একটা ইনভিটেশন ছিল অ্যাকচুয়ালি, তো থাকতে পারবে না সেই রাত্রিটা আর কি সেদিন আমাদের ফিস্টে। তো সব ঠিকঠাক, কোনো ব্যাপার না। হ্যাঁ, সব কিছু বাজার ফাজার করা হয়ে যায়, সকালের মধ্যে রান্না বান্না সব হয়ে যায়। তো রান্নাটা হয়েছিল আমাদের মানে আমাদের ফ্যামিলিটা যেই জায়গাটায় মানে যেই বাড়িটাতে আর কি ছিল, সেখান থেকে ওই গেস্ট হাউসটা না মোটামুটি কি বলবো, হেঁটে যেতে 1 মিনিট মতো লাগে, মানে এবার বুঝে নাম ডিস্টেন্সটা। তো যাই হোক, তো সেখানে ওই জায়গাটা করে রান্না বান্নাটা হয়েছে, তো ওখান থেকে আর কি খাবারগুলো আমাদের ওই রুমে এসছে। তো রান্নাটা ওইখানে হয়েছে। তো যাই হোক, তো রান্না বান্না হয়েছে, নিয়ে আসা হয়েছে। ওদের একটা ভ্যান ছিল, টোটো ছিল, তো ওই ভ্যানে করে টোটো করে নিয়ে আসা হয়েছে। চিকেন হয়েছিল, রাইস হয়েছিল, আর মানে ভেজিটেবিল চপ টপ পকোড়া টকোড়া হয়েছিল। যাই হোক, তো হয়েছিল সব রকম। তো সব খাওয়া দাওয়া হয়েছে। আর ফ্রেন্ডসরা, তাদের মধ্যে থেকে কিছু ফ্রেন্ডসরা বলে যে মানে আইডিয়াটা তাদের মাথাতে আসে মানে যে যাই করিস ভাই, খাবার দাবারটা রুমে খাচ্ছিস, খাওয়া দাওয়ার পরে মানে যা যা থাকে ওগুলো রুমের বাইরে এক জায়গায় মানে ডাস্টবিন টাইপের একটা করে সেখানে ফেলে দিতে। মানে আমরা রুমে খেয়েছিলাম, রুমের বিছানায় বসে খাওয়ার কথাটা হয়েছিল। অনেকে খায় না যে বিছানার মধ্যে কিছু ক্লথ পেতে সেখানে সবাই মিলে বসে মজা করে খাওয়া হয়। তো ডাইনিং টেবিলের ব্যাপারটা ছিল না যেহেতু ওইখানে, তো একটা সোফা ছিল আর ছোট একটা টি টেবিল টাইপের ছিল। ছোট টি টেবিল টাইপের ছিল, সেখানে সবাই মিলে খাওয়াটা পসিবল নয়। তো সেই কারণে বিছানাতে ক্লথ পেতে সবাই মিলে বসে খাওয়ার একটা প্ল্যান হয়েছিল। তো সেখানে দেন বলা হয় যে বিছানায় না খাওয়াটাই বেটার। তো দুজন মতো বিছানায় ছিল, আর সোফাটার সামনে টি টেবিলটা টেনে এনে যে কজন বসার একটা চেয়ার আনা হয়েছে, চেয়ারে যে বসে ওই টি টেবিলটার মধ্যে মোটামুটি করে যা খাওয়া হয়েছে। তো সব কিছু ঠিক আছে। আর তাদের মধ্যে থেকে 2-3 জন ড্রিঙ্কস করে। তো সেই দিনটা ড্রিঙ্কস ওখানে সেরকম একটা পাওয়া যায়নি, ওই দিনটাতেই পাওয়া যায়নি। সেরকম একটা রাত হয়ে গেছিলো, মানে অনেক দেরিতে আনতে যাওয়ার প্রোগ্রাম হয়েছিল। তো মোটামুটি বিয়ার ক্যান যেগুলো থাকে সেই ধরনের ক্যান 2-3টে আনা হয়েছিল জোগাড় করে, ঠিক আছে। তো সব কিছু ঠিক আছে, অসুবিধা নেই, খাওয়া দাওয়া হয়েছে। তো খাওয়া দাওয়ার পরে সবার মানে খাওয়া দাওয়ার আগেই সব বলা হয়েছিল যে খেয়ে দিয়ে রুমের বাইরে আর কি সব কিছু জিনিসপত্র ফেলে দিতে। তো ডাস্টবিনটা রুমের দরজার এক কোণে রাখা ছিল আর কি, দরজার এক কোণে রাখা ছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট, ওইভাবে খাওয়া হয়েছে। খেয়ে দিয়ে এটুকানা যে কাগজপত্র যারা ছিল তো রেখে ওই রুমের ডাস্টবিনটার ওখানে সব ফেলে দিয়েছি, কিন্তু ফেলে ওটাকে মানে রুমের বাইরে আর কেউ বার করেনি, মাথা থেকে আউট হয়ে গেছে, সবারই মাথা থেকে পুরো ব্যাপারটাই আউট হয়ে গেছে। তো ইভেন আমরা খেয়ে দিয়ে ভালো করে পরিষ্কার মানে চারিপাশে ওই দিকগুলো মানে রুমটার ওই দিক এদিক পুরো ক্ষেত ছিল, আর অন্ধকার হয়ে যাওয়ার পর গাইস বুঝতেই পারছো একটা অন্যরকম ভাইবস আসে। ঝিঝি পোকা তো অনবরতই ডাকছে, ব্যাঙের ডাকের আওয়াজ যা থাকে গ্রামের ব্যাপারগুলো, তো একটা অন্যরকম একটা ফিলিংসও আসছিল, ঠিক আছে। তো এর মধ্যে একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে রুমটা যখন আমরা খাচ্ছিলাম, খাওয়া দাওয়া ছিল, রুমের ভেতরে মানে অদ্ভুতভাবে টেম্পারেচার আপ ডাউন করছিল। সেটা তখন কেউ নোটিস করেনি, নোটিসটা সবার মাথায় এসছে পরের দিন সকালবেলা। সেটা বলছি পরের দিন সকালের কেসটাতে পরে আসছি, আগে রাতের কেসটা বলি, ঠিক আছে। তো খাওয়া দাওয়া হয়েছে, এবার ডাস্টবিনের মধ্যে সব ফেলেছে, কিন্তু ওই ডাস্টবিন বালতিটা আর কি রুমের বাইরে বার করেনি। তো সব কিছু মোটামুটি ডান। তার মধ্যে একটু বলি, খাওয়া দাওয়ার পরে মানে হয় না ঘরের মধ্যে একটা অন্যরকম স্মেল হয়ে যায় বাজে ধরনের। তো তার মধ্যে থেকে একজন সে বাজে স্মেলের কারণে একজন
কী করেছিল, ওর সঙ্গে একটা বডি স্প্রে ছিল, তো বডি স্প্রেটা পুরো ঘরের মধ্যে ছড়িয়ে দেয় একটা ভালো স্মেলের জন্য রাত্রিবেলা। ছড়ানোর পর মানে যখন ওই মুভমেন্ট এখন ছড়াচ্ছিল তখন কেউ নোটিস করেনি, মানে কেউ তখন খেয়াল করেনি যে বডি স্প্রেটা ছড়াচ্ছে। ছড়ানোর পর তখন আমরা সবাই বলছি যে তো রাত্রিবেলায় বডি স্প্রেটা ছড়ানো ঘরে উচিত হয়নি, ঠিক আছে, এটা একদমই ঠিক হয়নি। তো যাই হোক, আর তারপরে আমি সাইড দিয়ে জানলা দিয়ে আমি বাইরের সিনটা দেখছিলাম, সত্যি মানে একটা আমার নিজেরই ভয় লাগছিল। তো অতটা আমি গুরুত্ব তখনও দিইনি, মানে টেম্পারেচার আপ ডাউন এই ব্যাপারটা, কারণ সবাই মিলে আমরা একসাথে ছিলাম, মানে হয় না যে সব বন্ধুরা মিলে একসঙ্গে থাকলে ব্যাপারটা অতটা কিছু সেন্স আসে না, একটা মজা মস্তিতে আলোচনায় বিভিন্ন আড্ডায় টাইমটা স্পেন্ড হয়ে যায়। তো যাই হোক, ভুল ত্রুটি হয়েছে, হ্যাঁ, তার মধ্যে থেকে আমরা সবাই সাবান দিয়ে হাত ফাত ধুয়েছি, কারণ চিকেনের একটা আমাদের হয়েছিল বাটার চিকেন হয়েছিল, তো বাটারের সেই গন্ধ, চিকেনের গন্ধ, ঠিক আছে, হাতে ফাতের মধ্যে ভালো করে সাবান দিয়ে আমরা ওই জন্য হাত ধুয়েছি, হাত পা ধুয়ে এসেছি। তো গল্প করতে করতে এবার বিছনা পরিষ্কার করে, তার মধ্যে সবাই বললেও ছিল, মানে বলছিল খাওয়া দাওয়ার আগে বিছনায় খাওয়াটা ভাই ঠিক হবে না, ঠিক আছে। তো সেই কারণে টি টেবিলে খাবার ওইভাবে ব্যবস্থা করা হয়েছে, টি টেবিলে, আর বিছনায় 1-2 জন ছিল মোটামুটি, ওরা খেয়েছে সাইড করে, তো সব ঠিক আছে, ঠিক আছে। তো আমরা 2-3 জন ছিলাম শোয়ার আগে, আমরা বলছিলাম ভাই শোয়া তো সেরকম হবে না, আমরা সবাই মিলে আজকে আসি আড্ডা মারতে মারতে যাবে, তো লাইটটা ভাই অফ করবো না, লাইটটা জ্বালিয়ে শুভ, ঠিক আছে। আমি আর আমার সঙ্গে আর 2-3 জন ছিল, তো তাদেরও একই মত ছিল, তো লাইটটা অফ করা যাবে না কোনো মতেই, লাইটটা ভাই জ্বালানো থাকে, লাইট জ্বালিয়ে আমরা যা করার এনজয় করবো, গান বাজনা হবে, গান টান হবে, কথাবার্তা আড্ডা হবে সারা রাত ধরে, তো ঘুম এলে টুক করে ঘুমিয়ে পড়বো, এই ব্যাপার আর কি। তো যাই হোক, একটা সময় 1টা 1:30 একটা সময় কথা বলতে 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 সবার চোখটা লেগে যায়। আমি বিছনায় ছিলাম, আমি বিছনায় যখন মানে আমি বিছনায় এমন পজিশনটা ছিলাম ধারে, মানে আমি ধারে ছিলাম, আমার বিছনায় 4 জন ছিলাম, 4 জন বিছনায় হয়েছিল, আর 2 জন সোফাতে, আর এইভাবে কোনো রকমে শুয়েছে। তো সব ঠিক আছে, 1:30 আমার ঘুমটা মোটামুটি আসছিল না, আর বিছনায় শোয়ার আগে আমি মানে সাবান দিয়ে হাত ধুয়েছি, তবু আমি কী কারণে কোথাও মানে নাক ফাঁক কোনো কিছুতে হাত দিতে গিয়ে হাতটা যখন আমার নাকে এসছে, আমি তখন না ভাবছি আমি তো সাবান দিয়ে হাতটা ধুলাম, ঠিক আছে, সাবান দিয়ে আমি হাতটা ধুলাম, তাও হাত দিয়ে না বাটার চিকেনের স্মেল আসছে অদ্ভুতভাবে, মানে সেইভাবে আমি বললাম তো সাবান দিয়ে ভাই হাত ধুয়েছি, তখন পাশের বন্ধুটা বলতে আমার হাতেও একটু আসছে, ও ঠিক আছে ঘুমিয়ে পড় না, এখন অনেক হয়েছে, আড্ডা হয়েছে, টায়ার্ড লাগছে, একটু ঘুমিয়ে পড়ি, সকাল সকাল আবার উঠে ফ্রেশ হয়ে বেরাতে হবে আমাদের, ঠিক আছে, তো ঘুমিয়ে পড়ি। তো যাই হোক, চোখটা লেগেছে গাইস, চোখটা লেগেছে ঠিক তখন 2টো বাজে। আমার না এরকম মাঝরাতে ঘুম ভাঙার অভ্যাসটা খুব একটা নেই, বলে রাখা ভালো। অচেনা জায়গায় ফার্স্ট টাইম, তো অচেনা কোনো জায়গায় এইভাবে গ্রামে বা সেরকম কোনো জায়গায় থাকার জন্য হতে পারে কি না সেটা আমি বুঝতে পারছি না, বাট আমার ঘুম ভাঙার অ্যাকচুয়াল অভ্যাস নেই, মাঝরাতে ঘুমালে একদম সকাল, তোমার ঠিক 2টোর সময় ঘুমটা ভেঙে যায় হঠাৎ করে, মানে 1টা নাগাদ ঘুমিয়েছি, 2-2-2:30 নাগাদ ঘুমটা ভেঙে যায় হঠাৎ করে, কিছু কারণ নেই। তো আমি ঘড়িতে দেখি 2:10-15 বাজে, তো আবার আমি ঘুমিয়েছি, চোখটা লেগে আবার আমি ঘুমিয়েছি। তো একটা আওয়াজ আমি পাই, মানে ক্ষেত তো পাশে, ক্ষেতের ওই জায়গা থেকে মানে কিছু একটা হাসির একটা, মানে আমার মনে হলো এরকম একটা কিছু হাসির আওয়াজ, মানে কোনো একটা মানে মানে বাচ্চা মেয়ের কোনো একটা হাসি, সেই ধরনের একটা আওয়াজ। আবার আমার চোখটা খোলে, আমি বলছি না, আবার একটা মনের ভুল, যাই হোক মনের ভুল, আমি মানে ভয় পাচ্ছিলাম বলে হয়তো সেই ধরনের কোনো কিছু কানে আমার আসছে, এরকম হয় একা থাকলে অনেক সময়, ভাবতে থাকলে কোনো ব্যাপারে সেই জিনিসটা অনেক সময় ভাবি যে এই শুনলাম সেই শুনলাম, ঠিক আছে আমি সবই বুঝতে পারছি, তো হয়তো এই ব্যাপারে কিছু হবে। আবার চোখটা বন্ধ করেছি, একটা সময় বুঝতে পারছি গাইজ, আমার বডিটা হার্ড হয়ে গেছে, মানে আমার বডিটা শক্ত হয়ে গেছে, একটা সময় বুঝতে পারছি আমি বডিটা শক্ত হয়ে গেছে, মানে আর আমার সেন্স চলে এসছে আবার, আমি না পারছি নড়তে, না কিছু করতে পারছি, জাস্ট আমার সেন্সটা আছে,
আমি পাশ ফিরতে পারছি না, হাত নাড়াতে পারছি না, পা চলতে পারছি না, মানে হয় না যে আমরা বলি না বোবায় ধরা, সেই ধরনের একটা ব্যাপার। তো স্লিপ প্যারালাইসিসও বলে এই ব্যাপারটাকে, ঠিক আছে, সবই আমি বুঝতে পারছি। কিন্তু ওই সময়টা আমার ভয় লাগতে শুরু করলো, মানে আমি ঘামছি, পাকা টাকা সব চলছে, আমি ঘামছি। তো যাই হোক, তো আমি না তখন ভয় পেয়ে গিয়ে আমি বজরংবলী প্রভুকে খুব মানি, ঠিক আছে, পার্সোনালি। তো আমি মনে মনেই তার চালিসা পাঠ করছি, ঠিক আছে, মানে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যাই আমি। আর মানে জানলাটা, মানে যে দিকটা পা ছিল, মানে আমাদের যেদিকে পা ছিল বিছনা, সেই দিকটা করে একটু বারান্দা টাইপের ছিল। তো বারান্দায় শাটার দেওয়া রয়েছে, স্লাইড হালকা খোলা রয়েছে, শাটারটা। তো সেখান দিয়ে টুকটুক করে হাওয়া আসতে শুরু করছে, এটা ফিল করছি আমি, টুকটুক করে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। তো যাই হোক, মানে আর ঘরের মধ্যে বেশ একটা অন্যরকম গন্ধ, অন্যরকম স্মেল, ঘরের মধ্যে একটা অন্যরকম স্মেল, ওটাও পাচ্ছি, মানে বডি স্প্রে স্মেল নয়, ঠিক আছে। তো রীতিমতো ঘামছি আমি, পাশের বন্ধুটাকে মানে না হাত বাড়িয়ে ডাকার চেষ্টা করছি, মানে হাতটা না আমার উঠছে না, এরকম একটা কন্ডিশন, হাত উঠছে না। কী করবো, এই তো ফাঁসাতে পড়লাম, কী হচ্ছে এটা, কিছুতেই, মানে আমি যত মনকে বোঝাচ্ছি না এটা হয়, এরকম হয়, এটা আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে, এটা হয়, বাট কিছুতেই হচ্ছে না। ওই সময়টা না প্রচণ্ড ভয় পাওয়ার, কানের মধ্যে না মানে একটা কিরম ঝুঁঝুর মতো একটা আওয়াজ, মানে পুরো মাথাটা ঝিনঝিন ধরে গেল, পুরো গা ঝিনঝিন ধরে ওই মোমেন্টটাতে। তো যাই হোক, তো কোনো রকমে আমি হাত ফাট তুলতে চাচ্ছি, কিন্তু তুলতে পারছি না, ঠিক আছে। তো আমি ওইভাবে চোখটা আবার বন্ধ করি, আমি ভয় পাচ্ছি বলে মনে হচ্ছে, চালিসা পাঠ করছি, চোখটাকে বন্ধ করি, চোখটাকে বন্ধ করে আস্তে আস্তে না আমি রিল্যাক্স হওয়ার চেষ্টা করছি ভেতর থেকে, যেটা আমি নার্ভাস হয়ে যাচ্ছি, ভয় পেয়ে যাচ্ছি, ব্যাপারটা ওই জন্য আরও এরকম হচ্ছে। তো আমি রিল্যাক্স হওয়ার চেষ্টা করছি আস্তে আস্তে চোখটা বন্ধ করে। তো অদ্ভুতভাবে গাইস, ওই বারান্দাটা থেকে, মানে আমাদের যেদিকে পা ছিল আর কি, মানে মাথাটা আমাদের উল্টো দিকে ছিল, পাটা যেদিকে ছিল বারান্দার দিকে পা ছিল, মাথাটা এই পাশে ছিল। তো আমি দেখতে পাচ্ছি, এরকম শুয়ে আছি, দেখতে পাচ্ছি যে আমি চোখটা বন্ধ অবস্থাতে না খোলা অবস্থাতে, আমি সেটাও বুঝতে পারছি না, আমি স্বপ্ন দেখছি না রিয়েল দেখছি, আমি সেটাও বুঝতে পারছি না। একটা বারান্দার ওই দিকটা থেকে একটা বাচ্চা আমি দেখছি গাইস, একটা বাচ্চা। পরের টুইস্টটা আমি বলছি, একটা টুইস্ট আছে ব্যাপারটার মধ্যে, ঠিক আছে, আমি পরে বলছি, টুইস্টটাতে আসছি। একটা বাচ্চা মেয়ে আসলো, ঠিক আছে, একটা কিউট বাচ্চা মেয়ে, কোনো ভয়ানক কিচ্ছু না, একটা কিউট বাচ্চা মেয়ে আসলো ভেসে, মানে হেঁটে না, হেঁটে হেঁটে আসলো ওরম ব্যাপার না, ভেসে আসলো। আমি শুয়ে যেতাম, ভেসে আসলো ঠিক এই সামনেটা করে, মানে খুব ডিস্টেন্স একটা, মানে খুব সামনে একটা না, হালকা একটু ডিস্টেন্সে আমার দিকে তাকিয়ে হাসলো, মানে একটা কি সুন্দর একটা হাসি। তার আগে আমাকে বলছে হাই, ঠিক আছে, আমাকে হাই বলছে, আর দুদিকে ঝুঁটি, মাথার সামনেটা এরকম বেবি হেয়ার টাইপের, বাচ্চারা যেরকম থাকে। তো হেসে না আবার অদৃশ্য হয়ে গেল। আমি না, মানে ওই জিনিসটা দেখে আরো ভয়টা আমার, মানে হার্টবিটটা আরো বেড়ে গেছে। এবার আমি খুব ভাবে চেষ্টা করছি পাশের জনকে আমি ডাকার, কিছু ভাবে হোক, মানে কিন্তু আমার বডি ঘুরছে না, পা ঘুরছে, আমার পুরো বডি ফিউজ হয়ে গেছে, আমার পুরো পুরো একদম মানে আটকে গেছে, মানে আমাকে বেঁধে রেখে দিয়েছে, মুভমেন্ট করতে পারছি না। তো ঘাটটা আস্তে আস্তে আমি ঘুরিয়ে কোনোভাবে ঠাকুরের নাম করতে করতে কোনোভাবে না আমি তাকে ডাকার চেষ্টা করছি। আমার হাতটা তার করতে করতে আস্তে আস্তে না, মানে আমার পাশে যে আছে তার মুখে পড়েছে, মুখটাতে পড়েছে, পাশের জন্য মানে এরকম ডাকতে ডাকতে, মানে এরকম ডাকছি আমি, ডাকতে ডাকতে মানে পাশে যে শুয়েছে মুখের ওপর হাতটা পড়েছে। তো আমি একটা অন্যরকম জিনিস ফিল করলাম, তার মুখে যখন হাতটা পড়লাম, আমি অন্যরকম জিনিস ফিল করলাম। কি জিনিসটা? মানুষের জিভের মতো একটা জিনিস, জিভ, বুঝতে পারছি, মানে জিভ, মানে আমার আঙুলটা মানে তার জিভে স্পর্শ হয়েছে। বা আমার পাশে আমার বন্ধুরাই শুয়ে আছে, মানে ওই ছেলেগুলো বন্ধুরাই শুয়ে আছে। তো সেটা আমার বন্ধু শুয়ে আছে আমি জানি, বাট কে শুয়ে আছে আমি সেটা বুঝতে পারছি না, আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে। তো আমি যে
হাতটা দিলাম, যাই তখন ভাবছি কি ওরা তাহলে কি জেগে আছে, তাহলে আমি যে নড়াচড়া করার চেষ্টা করছি তাহলে ওরা উঠছে না কেন, ভাই তোর কী হয়েছে, উঠছে না কেন, ওরা জেগে আছে। ওর জিভে হাতটা পড়েছে, জিভ মানে জিভটা দিয়ে আমার আঙুলটা মানে কেউ চাটলে একটা যেমন ফিলিংস হয় না, সেই ফিলিংসটা আমার হচ্ছে। মানে আমি বুঝতে পারছি যে আমার হাত আঙুলগুলোকে চাটছে, ঠিক আছে, একটা জিভ। আর আমি না ওই স্পর্শটা পেয়ে বুঝতে পারি না, আমি হাতটা সঙ্গে সঙ্গে না নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে আবার দেখছি কিছুক্ষণ পরে না, আমি মানে ভয় তখন লেভেল আমার আস্তে আস্তে বাড়ছে, মানে আমি যে কিছু হয়ে যায়নি আমার একটা ভাগ্য ভালো, মানে ওই ভয়ের চোটে আমি নিজেই খালি কন্ট্রোল করে গেছি ঠাকুরের নাম করে। আবার দেখছি ওই বাচ্চা মেয়েটা আবার আসলো, এসে আবার হাই বললো, আবার হাসলো, হেসে আবার মিলিয়ে গেল, ঠিক আছে, আবার মিলিয়ে গেল। আমি তো কোনো রকমে মানে মনে প্রাণে ঘোরার চেষ্টা করছি এই পাশে, আমি 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 আবার ওকে ডাকার চেষ্টা করছি। এবার তারপর যখন আবার মুখের মধ্যে হাতটা পড়েছে না, আমি ডাকতে ডাকতে করতে করতে হাতটা মুখের মধ্যে পড়েছে, এবার ভালো মতো যেন আমার হাতটাকে চাটছে, আঙুলগুলোকে আমার চাটছে। মানে আমি সাবান দিয়ে হাত ধোয়ার পরে আমি বলছিলাম না, গেছে হাত দিয়ে বাটার চিকেনের স্মেল আসছিলো, মাংসের স্মেলটা আসছিলো, ওটা আমি পরে বুঝতে পারছি, মানে পেরেছি পরে বুঝতে। তোমার আঙুলটাকে চাটছি মতো, আমি আঙুলটা তুলছি, আবার ওকে মুখের মধ্যে মারছি, দেখি চাটছি। আমি তখন ভাবছি কি তোরা কি জেগে আছিস ভাই, তাহলে আমি যে ভয় পাচ্ছি নড়ছি উঠছি বুঝতে পারছিস, তোরা একটু ওঠ, জেগে আছিস নাকি। করতে 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 না আমি না আওয়াজ করতে করতে না আমি কোনো রকমে করতে করতে হঠাৎ করে উঠে পড়েছি, জোর পেয়ে উঠে পড়েছি আমি। তো আমার আওয়াজ শুনে আমার পাশের ওই ছেলেটাই চোখ খুলে হালকা উঠে, কী হয়েছে রে, চিল্লে উঠলি কেন রে? বললাম না না কিছু না। তবে তখন ঘড়িতে দেখি 3টে বাজে, ঠিক আছে, আমি ঘড়ি 3টে বাজে, না কিছু না, বলছে একটা বাথরুম পেলে বাথরুমে যা, বাথরুমে চোখ মুখে জল ফল দিয়ে আয়, কী হলো? বললাম না না কিছু। বলছে সবাই দেখলেন না কিছু না, অসুবিধা নেই, ঠিক আছে। আমি কিছু আর রাত্রিবেলা কিছু এক্সপ্লেন করতে চাইনি ওদের, সত্যি কথা বলতে। তো আমি বাথরুমেও যাইনি। তো ওই বন্ধুটা গেল বাথরুমে, ফ্রেশ হলো, আর পাশে ওরা না ঘুমাচ্ছে মোটামুটি। তো আবার আমরা শুয়ে পড়লাম। তো শুয়ে পড়ার পরে আমার পাশের বন্ধুটা তাও তখন ওই 3:10-15, 3:30 এরকম ওইরকম গ্যাপে হবে, মানে ওই সময়ের মধ্যে হবে। শুয়ে আছি, আমার সাথে আর কোনো ফিল হয়নি, মানে ওটাই আমার সাথে হয়েছে। আমার পাশের বন্ধুটা মানে যে আর কি আমাকে ডাকলো, আমার পাশে শুয়েছিল, যে বাথরুমে গেল বললাম, আমার তার পাশের বন্ধুটা সে ফিল করেছে কি তার ঘাড়ের কাছে কোনো স্পর্শ, তার ঘাড়ের কাছে কোনো স্পর্শ সে ফিল করেছে। সে ওরকম আটকে উঠেছে, উঠে ভেবেছে স্বপ্ন টপ্ন কী ব্যাপার। তো আমার ওই বন্ধুটাকে আমার তো ঘুম আর হচ্ছেই না, আমি যা শুয়ে আছি, ঘুম পাতলা, আমি বুঝতে পারছি। তা ওকে বলছে ভাই কী রে, ঘাড়ে ফাড়ে খিমচাচ্ছিস, ঘাড়ে ফাড়ে হাত ফাত দিচ্ছিস, কী আবার ঘুমিয়ে পড়, তোর গার্লফ্রেন্ড নেই এখানে, আমি আছি, ঠিক আছে, ফানি ব্যাপার। তো ওরা ওইগুলো ভাবছে। তো যাই হোক, তো শুয়ে পড়েছে ও। আমাকে তখন ওই বন্ধুটা মানে আমার পাশে ছিল, আমাকে বলছে কী রে তোর এই বলছে, ও বলছে ঘাড়ে হাত দিচ্ছে, তুই বলছিস তোর হুটকো উঠে বললি কি কিছু হচ্ছে নাকি ভাই? না না শুয়ে পড়, কিছু ব্যাপার না, শুয়ে পড় ভাই, শুয়ে পড়, কিছু না। ও বোধহয় গার্লফ্রেন্ড ভেবে তোকে ঘাড়ে হাত দিয়েছে, ব্যাপারটাকে ম্যানেজ করার চেষ্টা করছি। তো যাই হোক, শুয়ে পড়েছে। দেন মোটামুটি সবার ওই তখন 6টা দিয়ে ঘুম ভেঙে গেছে আস্তে আস্তে। তো আমার ঘুমটা ভেঙেই যায়, আমার তো রাতে আর ঘুম হয়নি সেরকমভাবে। তো সকালবেলা উঠে ফ্রেশ হয়ে ওখানে বাথরুমে সব ফ্রেশ হয়ে দেন আমরা বসলাম বিছানাতে, বসে আছি, আমি ফোন ঘাঁটছি করতে করতে। তো ওই বন্ধুটা আসলো যে আমার পাশে ছিল রাতে, আমার পাশটা যে ছিল। তো সে বলছে ভাই কী হয়েছিল বলতো, কালকে রাতে কী হয়েছিল বলতো কেসটা? আমি বললাম যে বলছি। দিয়ে এবার যার ঘাড়ে টাচ হয়েছে সে বাথরুমে ছিল, বেরোনোর পরে ওকেও ডাকলো, দিয়ে আমরা সবাই মিলে বসলাম। যারা দুজন সোফায় ছিল বললাম, তারা দুজন বেরিয়ে গেছিলো, ওরা বাইরে ছিল, কোথাও বেরিয়েছিল। আমরা 4জন রুমে ছিলাম। তো আমরা সবাই 4জন বিছানায় বসলাম, বিছানায় বসে কালকের রাতের ব্যাপারটা ডিসকাস হচ্ছে। তখন আমি বলছি যে তোরা কি কেউ কিছু ফিল করেছিলি? আর আমার পাশে যে বন্ধুটাও বলছে না আমি সেরকম কিছু ফিল করিনি,
আর তারাও বলছে, আরও যে দুজন ছিল তারা বলছে না ফিল করেনি, তবে একটু ভয় ভয় মতো লাগছিল, কিন্তু ঘুমিয়ে পড়েছি তো সেরকম আর কিছু মনে হয়নি। আমি বললাম যে আর আর কিছু ব্যাপার নেই তো, এমনি আর মানে কাউকে দেখা টাকা সেরকম কিছু মানে কাউকে দেখেছিস বা কোনো ভয় আর কিছু না তো? বলছে ভয় বলতে তো ও তো ওর গার্লফ্রেন্ডকে ভেবে আমার ঘাড়ের মধ্যে হাত দিয়েছে। আমি না রে। ও বলছে না ভাই আমি গার্লফ্রেন্ডে ভেবে আমি তো কিছুই করিনি। দেন মানে যার ঘাড়ে হাত দিয়েছে তার পাশে যে কোনায় ছিল একদম, বলছে ভাই আমার একটা জিনিস মনে পড়লো, একটা জিনিস আমি দেখেছি। আমি কোথায় দেখেছিস? বলছে স্বপ্নেতেই দেখেছি আই থিঙ্ক। আমি কী দেখেছিস? হ্যাঁ বললাম, তখন বলছে অদ্ভুতভাবেই, আমি বুঝতে পারছি না কেন, অদ্ভুতভাবেই একটা পুতুলকে দেখছিলাম, পুতুলকে। এবার যার ঘাড়ে হাত দেওয়া হয়েছে, ও যে বলছিল আমার ঘাড়ে হাত দিচ্ছিস কেন, সেও দেখেছে। সে বলছে হ্যাঁ রে ভাই আমিও দেখেছি, আমার খেয়াল খেয়াল পড়লো আমিও দেখেছি। একটা কিউট বারবি ডলের মতো তো? বলছে হ্যাঁ। আমি তখন বলছি যে পুতুলটাকে কিরাম দেখতে, দুদিকে ঝুঁটি বাঁধা, সামনের দিকে বেবি হেয়ার, মুখে স্মাইল। বলছে হ্যাঁ রে ভাই, কি তুইও দেখেছিস? আমি না বলছি কি দেখেছি। এবার আমি যেটা ভাবছিলাম যে আমি ভয় পাচ্ছিলাম বলে এরকম আমার সাথে, আমি ভাবছিলাম যে আমি হয়তো ভয় পাচ্ছিলাম বলে এরকম কিছু দেখছিলাম বা এরকম কিছু আমার সাথে হচ্ছে, আমি শুনতে পাচ্ছি। তখন ব্যাপারটা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে যে না, আমার ভয়ে পাওয়ার জন্য কিছু ঘটছিল এমন কিছু না, ঘটনাটা ঘটছিল, কিছু একটা ব্যাপার ছিল ওই দিন রাতে ওই রুমে, কিছু একটা প্যারানর্মাল কিছু ছিল। তো আমি বললাম যে আচ্ছা আমি তোদের বলছি, ওদের মানে যে ডলটা ছিল, ডলটা একটা ড্রেস পরেছিল। বলছে হ্যাঁ। বলছে ড্রেসটার কালারটা মনে আছে? তখন বলছে ওরা বলছে হ্যাঁ একটা ফ্রকের মতো ছিল। আমি বললাম কালারটা আমি বলছি তোরা বলবি। তো ফ্রকের কালারটা অ্যাকচুয়ালি ছিল যে আমার পুরো মনে ছিল এক্স্যাক্ট, কারণ আমি বাচ্চাটাকে পুরো ভালোভাবে দেখেছিলাম তো, দুবার এসেছিলো আমার সামনে। তো একটা ফ্রক পরা ছিল হোয়াইট কালারের, হোয়াইটের মধ্যে প্রিন্টেড ফ্রক ছিল, আর হাতা ফাতার সাইডে গলার এইসব সাইডগুলোতে পিঙ্ক কালারের ডিজাইন করা বর্ডার টাইপের ছিল, পিঙ্ক বর্ডার টাইপের ছিল, কুচি কুচি মতো বাচ্চাদের ফ্রক হয়, পিঙ্ক ছিল হাতা গলার দিকটা। বলছে হ্যাঁ রে ভাই, ওরা মানে ওরা ভাবছে ওরা না উঠে পুরো বসে পড়েছে বিছনায়, আমাকে খাদ্য বলছে হ্যাঁ রে ভাই ঠিক তো, পুতুল ওরকম হাসছে, ঝুটি বেবি আর ড্রেসের কালারটা তো ঠিক বলি, কী হয়েছে তোর সাথে? আমি তখন ব্যাপারটা পুরো ক্লিয়ার বললাম যে এই যে ঘটনা। তো ওই বন্ধুটা মানে যে বন্ধুটা আবার ছিল সে আবার ওদের দিকে তাকাচ্ছে, আমার দিকে তাকাচ্ছে। আমি বললাম, তখন ওরা বলছে, তখন ওই বন্ধুটা বলছে তাহলে ভাই এটা তো স্বপ্ন নয়, এতটা মিল, এটা কোনো কোইন্সিডেন্স হতে পারে না, তিনজনে একই রকম ধরনের স্বপ্ন, এটা কি করে সম্ভব, তাই না? বলছে হ্যাঁ। দিয়ে ওই বন্ধুরা বলে তোরা কালকে রাত্রিবেলা ঠিকঠাকভাবে হাত ফাত দিয়ে গেলাম? হ্যাঁ সবাই সাবান দিয়ে হাত দিলাম। তো আমি তখন বললাম ভাই তোকে আমি ডাকছিলাম যে আমার যে হাত দিয়ে তাও গন্ধ বেরোচ্ছে। বলছে হ্যাঁ গন্ধ তো বেরোচ্ছিল ঠিক কথা। তখন বলছে ভাই খাবার দাবারগুলো ডাস্টবিনটা রুমের বাইরে বার করেছিলি তো? বলছে না বাইরে বার করা হয়নি, ডাস্টবিন ঘরে ছিল। তারপরে যার ঘাড়ে হয়েছে ওই মালটা বডি স্প্রে ছড়িয়েছিল, মানে দেখ তুই বডি স্প্রে ছড়িয়েছিলি রুমের মধ্যে। তো এই একটা ইনসিডেন্ট। তারপর থেকে তারপরে আমরা সবাই তো আর রুমের মধ্যে আর নয়, তালামালা দিয়ে আমরা সবাই রুমের বাইরে, ঠিক আছে, রুমের বাইরে গিয়ে দেন ওই ছেলেটা তারপরে ওই ছেলেটা তখনও আসেনি বেলার দিকে। আমরা তো যে যার বাড়ি চলে যাই, আমরা মানে ওইখানে মানে আমাদের যেখানে ফ্যামিলিটা ছিল, মা বাবারা ছিল, তো সেইখানে আমরা যাই। সেখানে গিয়ে সব ব্রেকফাস্ট করে আমরা বেরিয়েছিলাম ওখান থেকে মোটামুটি বেলার দিকে, মানে ওই লাঞ্চ করে ওখানে একটু বেলাবেলি লাঞ্চ হয়ে যায়, মানে 12টা 12:30 দিকে লাঞ্চ হয়ে যায়, ঠিক আছে, 12:30 ওই লাঞ্চ করে আমরা মোটামুটি রওনা দিয়েছিলাম। তো তার মধ্যে ছেলেটা চলে এসেছিলো যে আর কি গেস্ট হাউসটা ছিল, তো তাকে ঘটনাটা বলা হলো যে এই ব্যাপার। তো ওই দাদাটা যা ছিল, ওই দাদাটা ওদের সাথে কিছু ফিল হয়নি, মানে ওরা তো সোফায় ছিল বললাম, ওই দাদাটা ছিল আর একটা ছেলে ছিল সোফার মধ্যে শুয়েছিল। তো বলে এই ব্যাপার বলছে, আমি বলছি তিনজনের সাথে এরকম ঘটনা, একই স্বপ্ন। বলছে তখন ছেলেটা বলছে যে এরকম তো হওয়ার কথা নয়। আমি বললাম কেন রে কথা নয় মানে কি হয়েছে? বলছে এটা তো প্রায় অনেক বছর আগেকার, মানে ওই সাইডে একটা বাচ্চা এরকম ছিল, সে বাচ্চাটা কোনো কারণে কোনো অ্যাক্সিডেন্ট হোক কোনো কারণে বাচ্চাটা মারা গেছিলো, তো বাচ্চা তো সে কারণে পড়ানো হয়নি, ওই অনেক দূরে ওই হাউস থেকে একটু দূরে, অনেকটাই দূরে ওই জায়গাটা করে পোতা হয়েছিল আর কি, মাটি চাপা দিয়ে পোতা হয়েছিল।
তো এই তো অনেক বছর পরে তোরা মানে কিছু মানে করেছিলি এমন ধরনের কোনো কিছু? বলছে এমন ধরনের কোনো কিছু। দেখ ওরা আমরা খেয়েছি ওখানে, মাংস খেয়েছি, আর এঁটো কাটাগুলো ডাস্টবিনটা বাইরে বার করা, রুমের মধ্যে ছিল, বাইরে বার করা হয়নি। আর রুমের মধ্যে বেটা একজন পাকামি করে পারফিউম ছড়িয়ে দিয়েছে, বডি স্প্রে ছড়িয়েছে রুমের মধ্যে। বলছে এইসব কারণে হয়তো হতে পারে, কিন্তু আর কিছু প্রবলেম হয় জানো না। প্রবলেম আমাদের কারোর কিছু করেনি, জাস্ট এই জিনিস এই ঘটনাগুলো ঘটেছে। বলছে হতে পারে, তাহলে অসুবিধা কিছু নেই, দেখছি আমি একটা পুজো ব্যবস্থা করিয়ে দেবো। বললাম যে তখন তো বললাম যে হ্যাঁ ঠিক আছে, সেটা করলেই ভালো, এখন এর পরে এসে যদি আমরা আবার যাই আবার থাকি তো একটা ব্যাপার। তো তারপরে আমরা আবার বাড়িতে ব্যাক করি। তো তখন ওই ঘটনাটা কাউকে বলিনি, বাড়িতে এসে মা বাবাদের পরে বলছিলাম, মা বাবারা আবার ওখানে বকবক করা শুরু করে দিত। তো এটা হচ্ছে আমার লাইফের একটা মানে আমার নিজের একটা এক্সপিরিয়েন্স। মানে এত বছর পর অনেকের অনেক কথা শুনেছি, অনেক লাইফ স্টোরি শুনেছি, বাট আমার সাথে ফেস হওয়া, আমার মানে কী বলবো, দেখেছি এরম ব্যাপার যেরকম হয় আমি মানতাম না, সেরমভাবে মানতাম না। মানে মানতাম যে এইগুলো থাকে, পজিটিভ নেগেটিভ ব্যাপার থাকে। তো হয় না যে যাদের সাথে ব্যাপার হয় না, ঘটে না ঘটনা, তারা সেইভাবে অতটা মানে না। তো আমার সাথে যেহেতু আমি ফেস করছি, দেখছি ব্যাপারটা আমার সাথে ঘটেছে, তো বিশ্বাসটা কোনোভাবে এখন আমার ভয় হয়। তো আমি 1 সপ্তাহ আমার ট্রমা কাটেনি, ওই ট্রমার মধ্যে আমি ছিলাম, ঠিক আছে। একা একা ছাদে উঠতাম না। যাই হোক, আগে আমি একা ছাদে থাকতাম, ফোনে কথা বলতাম, নেট ফেটে গেম খেলতাম, তো আমার সব বন্ধ, টোটাল অফ হয়ে গেছিলো। একা একা কোথাও যাবো মানে 1 সপ্তাহ ধরে ট্রমাটা আমার পেছন ছাড়েনি। ট্রমা, ঘুমাতাম যে রাত্রিবেলা মনে হচ্ছে এরকম ব্যাপার, আমার যেন শব্দটা শুনতে পাচ্ছি হাই বলে, ঠিক আছে। তো যাই হোক, একটা মানে কী বলবো, একটা মেমোরেবল এক্সপিরিয়েন্স আমার লাইফে, একটা হরেবল এক্সপিরিয়েন্স হয়েছে আমার সাথে। তো এটাই তোমার সাথে শেয়ার করলাম আমি। তো যাই হোক, তো কেমন লাগলো গাইস অবশ্যই জানাবে, কমেন্টে জানাবে। এরকম আরও কিছু স্টোরি যদি শুনতে চাও সঙ্গে থাকো। কেউ যদি স্টোরি আমাদের সাথে পাঠায়, আমাদের কোনো বন্ধুবান্ধবের স্টোরি নিয়েও আমি শেয়ার করব। তারা যদি আসে এখানে এসে শ্যুট করে, মানে তাদের রিয়েল লাইফের স্টোরি তাদের মুখ থেকে যদি মানে শোনানোটা আরও বেটার হবে, সেটা আমি ট্রাই করবো আর কি। তো যাই হোক, এটা কন্টিনিউ করবো আমি, আরও ইচ্ছা আছে, পডকাস্টটা আমি কন্টিনিউ করব। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুনি গাইস। কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।